আজ বুধবার ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। বিচারপতি নাইমা হায়দারের বেপরোয়া দুর্নীতি, দলীয় কোটা থেকে নিয়োগ বিতর্কিত রায় দিয়েছেন বারবার। ফাইল আটকে রেখে ঘুষে রায় সিন্ডিকেটে ভরসা। কানাডায় বাড়ি গাড়ি সরকারি জমি হাতবদলের অভিযোগ। টেলিকমেও সালমানের থাবা, লুটেছেন ৬২৫ কোটি টাকা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইজিডব্লিউ লাইসেন্স নেন শামীম ওসমান, টুকু ও নানক। টাকা হাতিয়ে নেওয়ার জন্য নামে বেনামে ৫টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সালমান। শনিবার শাহবাগ থেকে মার্চ ফর গাজা। বাংলাদেশিরাও হতে পারবেন নাসার নভোচারী। ৫৪তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে চুক্তি। নোবেলজয়ী ক্রুগম্যান বললেন, বাংলাদেশের পণ্যে আমেরিকার শুল্ক আরোপ অনুচিত। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। ফের গাজা দখলের খায়েশ ডোনাল্ড ট্রাম্পের। বাড়ি ভাড়া হয়নি, ১০,০০০-এর বেশি হজযাত্রীকে নিয়ে অনিশ্চয়তা। এবার শেষের পাতা। ভেঙে পড়েছে উপজেলা পর্যায়ের চিকিৎসা সেবা। চিকিৎসকদের ঢাকামুখী প্রবণতা। ৭,৫০০ চিকিৎসকের ৫৩% পদই ফাঁকা। ৮ মাসে বদলি ৬,০০০-এর বেশি। যোগদান করেনি ৫ শতাধিক। নতুন পদ সৃষ্টি হচ্ছে ৫,০০০। নিয়োগ হবে ২,০০০ চিকিৎসক। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করবে বিএনপি, স্থায়ী কমিটির সিদ্ধান্ত। শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি। রোডম্যাপের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। পহেলা বৈশাখ উদযাপন করা হবে। হাসিনার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বেসরকারি টিভি চ্যানেল, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। আইন ও নীতিমালা উপেক্ষা করে দেওয়া হয় লাইসেন্স। আন্দোলন দমনে অপপ্রচারের অস্ত্র হয়েছে গণমাধ্যম। লাইসেন্স নিয়ে রাজনৈতিক ব্যবসায় জড়ান প্রভাবশালীরা। নির্বাচনী কারচুপিতে ব্যবহার হয়েছে স্থানীয় পত্রিকা। বাংলাদেশে ৫ বড় বাধা দেখছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগ সামিটের দ্বিতীয় দিন। আওয়ামী লীগের দুর্নীতির কারণে পিছিয়েছিল বিশ্বব্যাংক। ৩.৫ বছর ঘুরেও লাইসেন্স পাননি হংকংয়ের বিনিয়োগকারীরা। $১০০ কোটি বিনিয়োগ করতে চায় এনডিবি। যমুনায় প্রধান উপদেষ্টা, বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৩৫। দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি।